মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। বিক্ষোভ ঠেকাতে পিটিআইয়ের পার্লামেন্ট সদস্য সহ কয়েক হাজার সমর্থককে গ্রেপ্তার করেছে শাহবাজ সরকার। বাধা উপেক্ষা করে রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের। এতে নিহত হন সেনাবাহিনী সহ বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য। এ সময় আহত হয়েছেন বহু মানুষ। নিহত পুলিশ সদস্যদের মৃত্যুতে দায়ীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। বিশৃঙ্খলাকারী কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ইসলামাবাদের রেড জোনে প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যে ওই এলাকায় আসবেন তাকেই গ্রেপ্তার করা হবে। যারা প্রতিবাদের ডাক দিয়েছেন, নিরাপত্তা বাহিনীকে আঘাত করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। পিটিআইয়ের দাবি, প্রতিবাদকারীদের ওপর অতিরিক্ত সহিংস আচরণ করছে সরকার। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিক্ষোভ দমনে দেখানো হয়েছে চরম সংযম। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের মোকাবিলায় চরম সংযম দেখিয়ে আসছিল। বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ যখন সরাসরি গুলি ছুড়েছে পুলিশের দিকে, তখন রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ব্যবহার করেছে নিরাপত্তা বাহিনী। এদিকে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে উত্তাল ইসলামাবাদে সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। পাশাপাশি পরিস্থিতি অশান্ত করার যে কোনো চেষ্টা ঠেকাতে দেওয়া হয়েছে দেখামাত্র গুলির নির্দেশ। পিটিআই সমর্থকদের ওপর হামলার প্রসঙ্গ উঠেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে। এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান সহ সারা বিশ্বে আমরা মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং রাজনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করি। তবে আমরা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। একই সাথে পাকিস্তান সরকারকে মানুষের মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতাকে রক্ষা করার জন্য দেশটির বিদ্যমান আইন ও সংবিধানের প্রতি সম্মান নিশ্চিত করার আহ্বান জানাই। এই আবহে সরকারি দমন-পীড়নের ফলে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।